তবে আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি ১০০ কোটি টাকার কার্যক্রম আমরা এই বন্যাকে কেন্দ্র করে করবো ইনশাআল্লাহ। এটা আমাদের প্রায় ১৫০০ টনের কাছাকাছি মালামাল আমাদের কেনা হয়েছে, আর আমাদের যে ১০-২৫ কেজি করে চাল আমরা দিব, ওইটা তো এখনো আসে নাই। তার মানে ওইটা সহ যদি হয় তাহলে আমাদের এখন ২৫০০ টনেরও বেশি মালামাল আমাদের পারচেস ধরতে পারেন যে হয়ে গেছে, কারণ চালেরটা অর্ডার হয়ে গেছে, পেমেন্ট শুধু বাকি আছে হয়তো, আর বাকি এগুলো কেনা হয়ে গেছে। তো আমাদের ২৫০০ মেট্রিক টনের লক্ষ্যমাত্রা ৫০০০ পরিবারকে পুনর্বাসন করা, ঘর তৈরি করে দিয়ে এবং কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়া, এর পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে পুঁজি দেওয়া আবার দাঁড়াবার জন্য, মৃত মানুষ যারা মারা গেছেন এই ইয়েতে বন্যায় তাদেরকে পরিবারকে দাঁড়াবার জন্য ব্যবস্থা আমরা করে দেওয়ার জন্য ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করি। আসলে একদিনে ঠিক বরাবর কত টাকা আসছে এটা হিসেব করে বলা সম্ভব না। কেন সম্ভব না? ব্যাংকে যে টাকাগুলো আসছে এই টাকাগুলো পোস্টিং হচ্ছে, আপডেট হচ্ছে, সময় লাগছে। আমাদের অনলাইনের টাকাগুলো আমরা সাথে সাথে বলতে পারছি, কিন্তু যেগুলো ব্যাংকে জমা হচ্ছে বা ক্যাশ জমা হচ্ছে এগুলো মুহূর্তে মুহূর্তে আমরা আপডেট দিতে পারছি না। তবে আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি ১০০ কোটি টাকার কার্যক্রম আমরা এই বন্যাকে কেন্দ্র করে করবো ইনশাআল্লাহ। এটা আমাদের প্ল্যান। তো এখনো পর্যন্ত যেটুকু হয়েছে সেটা সম্ভবত আমাদের লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি না হলেও, মানে খুব বেশি দূরে না হলেও, লক্ষ্যমাত্রা না হলেও তার কাছাকাছি পৌঁছে গেছি আমরা। ধরেন আমাদের ১০০ কোটির তো প্ল্যান, আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ যে ২-৪-৫ দিনের ভিতরে আমরা ১০০ কোটি টাকার জন্য আমরা ফুল ফেজে কাজ শুরু করতে পারবো, মানে এই টাকা খরচের জন্য আমরা কাজ শুরু করতে পারবো।